দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো ছিটা পিঠা, বা কোনো কোনো অঞ্চলে ছিট রুটিও বলা হয়। বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে আপনারা খুব সহজে এই ছিট রুটির পিঠাটি বানাতে পারবেন সেটাই করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি একটি বলে 1 কাপ পরিমাণ বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা এবং হাফ টিস্পুনের মতো লবণ। এটাকে দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। তারপরে এখানে যোগ করে দেব একটা ডিম। আপনারা চাইলে এখানে কুসুমটা বাদ দিয়েও ব্যবহার করতে পারবেন। আর সাথে যোগ করে দেব এখানে কুসুম গরম একটু পানি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে এটাকে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমাদের যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে এই পানিটাকে মিশিয়ে দিব। তো আমার পুরো পানিটাই লেগে গেছে, এখান থেকে অল্প সামান্য পানি বেঁচে গেছে। তো দেখুন, এটার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা ঘনত্ব হবে ব্যাটারের। তো আমার এতটুকু পানি বেঁচে গেছে। এখন আমি এটাকে একটা ছোট প্লাস্টিকের এরকম পেপসি বা ফান্টার বোতলে আমি ভরে নিব। এটাকে আমি একটা ফানেল দিয়ে এটার ভিতরে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা ছিট রুটিটা সাদা কালারের হয় সাধারণত। আমি আজকে একটু কালার মিক্স করে নিব, এটা সৌন্দর্যের জন্য। পুরোপুরি অপশনাল, আপনার কালার না চাইলে নাও দিতে পারেন। তো এটা একটু কালারফুল বানাবো। তো ফ্রাই প্যানে আমি এটাকে গরম করে নিয়েছি একটু তেল দিয়ে। আর এক্সট্রা অয়েলটা আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আমি সাদা কালারেরটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন, এরকম করে একটু ছিটিয়ে দিলেই কিন্তু ছিটা রুটিটা হয়ে যাবে। অনেকেই কিন্তু আপনার হাতে এভাবে ছিটিয়ে ছিটিয়ে করতে পারি না, সেই কারণে এই পথা অবলম্বন করলে কিন্তু খুব সহজেই এই ছিটা রুটিটা বানানো যায়। দেখুন, আমি একটা তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটি করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম ঠিক এইভাবে। তারপরে আমি এটার মধ্যে একটু হলুদ কালার মিক্স করে নিয়েছি আরেকটি বোতলে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি এটা একটু সেদ্ধ হয়ে পর্যন্ত। তো সেদ্ধ হয়ে গেলে এটাকে উল্টিয়ে আমি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনি দেখে নিলেন। এভাবে আমি সবকটা রুটি বানিয়ে নেব ঠিক এইভাবে। প্রত্যেকটি ছিটা পিঠা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। ঠিক এইভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। আর এই ছিট পিঠাটা আমি পরিবেশন করেছি মুরগির মাংস দিয়ে। আপনারা যে কোনো মাংসের তরকারি দিয়ে সকালবেলা শীতের সকালে এরকম করে খেতে পারবেন। আশা করি আমার আজকের ছিট রুটির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।